প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা এমন একটি সাবঅর্ডিনেটেড কনজাংশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি যার ব্যবহার অহরহ। মানে আপনি যখনই পত্রিকা পড়তে যাবেন তখনই দেখতে পাবেন। লেকচার না দিই, সরাসরি আলোচনায় যাই। কেন গুরুত্বপূর্ণ? তার মূল কারণ এই ওয়াইল এর বিভিন্ন অর্থ। লক্ষ্য করেন, ওয়াইল কখনো টাইম, সময় নির্দেশ করে, কখনো ওয়েন, এটা যখন নির্দেশ করে। আবারও ওয়ারেস, যেখানে বিপরীত সেন্স দিতেও ওয়াইলের ব্যবহারটা হয়ে থাকে। মাঝে মধ্যে আমরা আবারও যদিও অর্থ দিতে ওয়াইলের ব্যবহারটা লক্ষ্য করে। তার মানে ওয়াইল মূলত বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন রকম অর্থ প্রদান করে। যারা এই ভিডিওটি আপনি বিশেষ করে ইংরেজি পড়ে অর্থ উদ্ঘাটন করতে চান তাদের জন্য যেমন কার্যকর, তেমনি যারা লেখালেখি করতে চান অ্যাডভান্স লেভেলে স্ট্যান্ডার্ড ইংরেজির প্রয়োজনে এটা সমানভাবে কার্যকর। কারণ আপনি যখন এগুলোর পরিবর্তে অল্টারনেটিভ হিসেবে সঠিকভাবে ওয়াইলের ব্যবহারটা করতে পারবেন, তখন এটা আরো বেশি কার্যকর এবং গ্রহণযোগ্য বটে। চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। তাহলে চলুন কনজাংশন হিসেবে ওয়াইল এর 4টি ব্যবহার দেখে নিতে পারি। লক্ষ্য করেন, এখানে আমি 4টি বাক্য নিয়ে রেখেছি। ধারাবাহিকতায় আমরা দেখার চেষ্টা করব। Here we see, শিক্ষক ক্লাস নেওয়ার সময় ছাত্রছাত্রীরা শব্দ করেছিল, যেটা বিশেষ করে আমাদের প্রাইমারিতে বা হাই স্কুলে হয়ে থাকে। আচ্ছা, শিক্ষক ক্লাস নেওয়ার সময় আমরা এই অংশটাকে এইভাবে বলতে পারি, যখন শিক্ষক ক্লাস নিচ্ছিলেন তখন ছাত্রছাত্রীরা শব্দ করেছিল। এই বাক্যটা লেখার সময় আমরা কনজাংশন হিসেবে ওয়াইল ব্যবহার করতে পারি, যে ওয়াইল যখন, এরপরে শিক্ষক ক্লাস নিচ্ছিলেন। অতীতে আমরা কন্টিনিউয়াস সেন্সে বলতে পারি দ্য টিচার ওয়াজ টেকিং দ্য ক্লাস, ক্লাস নিচ্ছিলেন। ওই সময় ছাত্রছাত্রীরা শব্দ করতেছিল, দ্য স্টুডেন্টস মেড নয়েজেস, করেছিল বা করতেছিল। আপনি চাইলে একে কন্টিনিউয়াসলি লিখতে পারবেন, পাস্ট কন্টিনিউয়াসে, নো প্রবলেম। তার মানে আমরা দেখলাম যে সময় নির্দেশ করতে কোনো একটি কাজ চলাকালীন আরেকটি কাজ হওয়া বা ঘটা, এই অর্থে আমরা ওয়াইল যুক্ত করে নির্ভরশীল এই বাক্যটি লিখতে পারি। লক্ষ্য করেছেন, যাকে আমরা সাবঅর্ডিনেট কনজাংশন ওয়াইল যুক্ত করে লিখেছি, যে যখন শিক্ষক ক্লাস নিচ্ছিলেন, অথবা আমরা বলতে পারি শিক্ষক ক্লাস নেওয়ার সময়। এরপরে কি, ছাত্রছাত্রীরা শব্দ করেছিল, স্টুডেন্টস মেড নয়েজেস। চাইলে আপনি পাস্ট সিম্পল অথবা পাস্ট কন্টিনিউয়াস, এটা প্রাসঙ্গিকতায় আপনি লিখতে পারেন। একই রকম ভাবে আমরা যদি লক্ষ্য করি, যখন আমরা পার্কে হাঁটছিলাম, তাহলে লিখে ফেলেন, যখন নির্দেশ করতেও আপনি ওয়াইল লিখতে পারেন, অথবা পার্কে হাঁটার সময়। দেখুন একই কথা, যখন আমরা পার্কে হাঁটতেছিলাম, যে উই ওয়ার ওয়াকিং ইন দ্য পার্ক, যখন আমরা পার্কে হাঁটতেছিলাম, এরপরে আমরা স্বাধীন অংশটা লিখে দিতে পারি যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা সেখানে ঘটে যায় না, আনএক্সপেক্টেড ইনসিডেন্ট টুক প্লেস। দেখুন, আমরা এই অংশটা কিন্তু পাস্টে লিখেছি, মানে পাস্ট সিম্পল লিখেছি। লিখতে পারবেন সেখানে ঘটে যায়। অনেকে বলতে পারেন ঘটে যায় এটা কেমনে পাস্ট হয়? দেখুন, আমরা তো মূলত এই অংশটাও বুঝতে পারতেছি যে এটা কি মূলত পাস্টে আছে, সেটার উপর ভিত্তি করে যে সেখানে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছিল। আমরা ঠিক এই টুক প্লেসের পরে দেয়ার ব্যবহার করতে পারি অ্যাডভার্ব হিসেবে সেখানে নির্দেশ করতে। তার মানে আমরা ওয়াইল যুক্ত করে 2টি ব্যবহার দেখতে পেলাম। একটা হচ্ছে ক্লাস নেওয়ার সময়, আরেকটি যখন নির্দেশ করতে ওয়েন এর পরিবর্তে। আচ্ছা, এখন আমরা দেখার চেষ্টা করি যে আমি অ্যাকশন মুভি পছন্দ করি, যেখানে সে রোমান্টিক মুভি পছন্দ করে। এই যে যে যেখানে, এইটা নির্দেশ করতেও আপনি ওয়াইল এর ব্যবহারটা করতে পারেন, ঠিক এই যে ওয়ারেজ এর মতো করে। আমরা ইতিমধ্যে টাইম এবং ওয়েন যুক্ত ব্যবহার দেখেছি, এখন ওয়ারেজ, যে বিপরীত একটা অবস্থান তুলে ধরতে। এখন দেখুন যে আমি অ্যাকশন মুভি পছন্দ করি। আচ্ছা, কে কে অ্যাকশন মুভি পছন্দ করেন সে অবগত করবেন। এরপরে আমরা যেখানে নির্দেশ করতে ওয়াইল অথবা ওয়ারেজ ব্যবহার করতে পারি। ওয়ারেজ, এই যে ওয়ারেজ অথবা ওয়াইল। দেখুন, স্ট্যান্ডার্ড ইংরেজিতে আপনি যখন পত্রিকা পড়তে যাবেন তখন ওয়ারেজ দেখতে পাবেন, আর আপনি লেখালেখিতে ওয়াইল ব্যবহার করতে পারেন, বা অন দা আদার হ্যান্ড ব্যবহার করতে পারেন, তারপরে অন দা কন্ট্রি ব্যবহার করতে পারেন, অনেক কিছু ব্যবহার করতে পারেন কনজাংশন হিসেবে বিপরীত অর্থ বা বিপরীত সেন্স দিতে। এখন আমরা লিখে ফেলবো যে সে রোমান্টিক ছবি পছন্দ করে। তো একই রকম ভাবে আপনিও বাক্য লিখুন না।
She performs romantic, sorry to say, prefers romantic films or like watching romantic films, right? যদিও বৃষ্টি হচ্ছিল তারা বাইরে গেল। লক্ষ্য করেছেন? ঠিক এখানেও এই যদিও অর্থ দিতে আপনি while এর ব্যবহারটা করতে পারেন। যেটা আমরা এইখানে দেখতে পাচ্ছি while যদিও অর্থ দিতে আপনি ব্যবহার করতে পারেন। যেটা আমরা পত্রিকায় অহরহ দেখতে পাই। এরপর আমরা লিখতে পারি it was raining। এরপরে আমরা লিখে ফেললাম যে they went out for work। তারা বাইরে গিয়েছিল একটু হাঁটার জন্য। লক্ষ্য করেছেন? এই প্রত্যেকটা বাক্য আপনি ঠিক নির্ধারণ করে ভালোভাবে বুঝে একই রকম চিন্তা করে নতুন বাক্য লিখবেন। নতুবা while নির্দেশ করতে গিয়ে এই যে ৪ টি ব্যবহার সম্পর্কে সুস্পষ্ট ধারণা আপনি পাবেন না। আপনি যখন ইংরেজি পড়তে যাবেন তখন অর্থ উদ্ঘাটনে দারুণভাবে কার্যকর হবে বটে। আপনি লেখালেখি তো স্ট্যান্ডার্ড ইংরেজিতে ব্যবহার করবেন। একই রকম ভাবে চিন্তা করবেন, লেখার চেষ্টা করবেন। আচ্ছা, এখন চলুন এই জায়গায় একটা ঝামেলাও আছে বটে। দেখুন ২ টি কাজ যদি একজনই করে তখন আমরা আবার একটু সংক্ষেপে লিখতে পারি। এখানে দেখুন প্রায় ২ টি কাজ ২ টা সাবজেক্ট বাট ২ টা কাজ যখন একজনই করবে তখন আমরা সংক্ষেপে লিখতে পারি। সেটা কেমন? দেখুন আমি ইতালিতে বসবাসের সময় আলেক্সান্দ্রাকে দেখতে গিয়েছিলাম। মোটেও আমি ইতালিতে বসবাস করি নাই বা দেখতেও যাইনি। কথার কথা আরকি। আচ্ছা, while living in Italy I went to see Alexandria or visit Alexandria। দেখুন এইখানে কিন্তু আমি সংক্ষেপে লিখেছি। দেখুন while living সরাসরি ব্যবহার করেছি। এখন কেউ বলতে পারেন কিভাবে? যেহেতু এই জায়গার এই লিভিং এর কাজটিও আমিই করেছি, এইজন্য আমি সংক্ষেপে লিখে দিয়েছি। এখন আপনি চাইলে এখানে পুরোপুরি লিখতে পারেন যে while এভাবে লিখতে পারেন যে I was living। সমস্যা নেই। একই কথা। এরপর আপনি এটা লিখে দিলেন যে আমি দেখতে গিয়েছিলাম বসবাস করার সময়। বা আপনি এটাও বলতে পারেন যখন আমি ইতালিতে বসবাস করতাম তখন দেখতে গিয়েছিলাম। সমস্যা নাই। আপনি while যুক্ত করেই করতে পারবেন। আচ্ছা, এইজন্যই বলি আর যখন ২ রকম সাবজেক্ট হবে তখন আর আপনি এভাবে সংক্ষেপে লিখতে পারবেন না। এটা কিন্তু মাথায় রাখাটা জরুরি। যখন আমরা বাড়ির কাজ করব তখন বুঝতে পারবো। তখন আমরা এই ব্যাপারগুলোকে প্র্যাকটিক্যালি অনুধাবনও করতে পারবো। দেখুন, আমি মনোযোগের সাথে বিটিভির খবর দেখার সময় রহিম হেসে উঠল। আচ্ছা, বিটিভির খবর আসলে এই বাক্যটা অনেক আগের নেওয়া। আ সেই আমাদের যখন জুলাই আন্দোলন ঠিক তারও আগে নেওয়া। যার দরুন এ জাতীয় বাক্য লিখে আমি হাসির ছলে বিষয়গুলোকে উপস্থাপনের চেষ্টা করতাম। আচ্ছা, তাই রেখে দিয়েছি, নো প্রবলেম। আমরা আসলে শেখার ক্ষেত্রে সব বিষয়গুলো সবসময় প্রাসঙ্গিক। আচ্ছা, যেটা আমরা করতে পারি যে আমি মনোযোগের সাথে যে while I was watching news of BTV with attention মনোযোগের সাথে দেখতেছিলাম। তখন রহিম হট্ট হাসিতে ফেটে পড়ল। Laughed or burst out। আচ্ছা, তার মানে আমরা while যুক্ত করে বাক্যটাকে সংক্ষেপেও লিখতে পারি ঠিক যখন দেখব যে সাবজেক্ট একই রকম। যেমন ধরেন আমি বললাম, "আপনারা বাড়ির কাজ করার সময় আমার ক্লাসগুলোকে মনোযোগ দিয়ে দেখবেন বা শুনবেন।" লক্ষ্য করেছেন? বাড়ির কাজ করার সময় এখন আপনারা এখানে আপনারাই সাবজেক্ট। এখন আপনি কি করতে পারেন? while টা ব্যবহার করে দিতে পারেন। মানে আমি বলতে চাচ্ছি এটা যে এভাবে লিখবেন যে while doing homework এরপরে আপনারা লিখে দিবেন যে we should follow your instructions। আপনার ইনস্ট্রাকশন গুলো ফলো করা দরকার উচিত। I think so you have got। চলুন আমরা যদি while এর ব্যবহারটা কিছুটা হলেও বুঝতে পারি যে while ৪ টি অর্থ দিতে আমরা ধাপে ধাপে নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারি, তাহলে আর দেরি কেন? এখন একটু প্র্যাকটিক্যালি দেখি।